অবিরাম বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে হাইলাকান্দির ৫ গ্রাম এলাকায়। জাতীয় সড়কে কোমর অবধি জল ঢুকেছে স্কুলে, বন্ধ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও। জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার জেরে জাতীয় সড়কের উপর জমেছে কোমর সমান জল, ফলে কার্যত অচল হয়ে পড়েছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পার হতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, পথচারী এবং যানবাহন চালকরা। হাইলাকান্দি জেলার ৫ গ্রাম এলাকায় শুক্রবার ভোর থেকেই দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। রাতভর মুষলধারে বৃষ্টির কারণে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং জাতীয় সড়ক জলের নিচে চলে যায়। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ৫ গ্রাম জাতীয় সড়ক এলাকায়, যেখানে কোমর সমান জল জমে যান চলাচল প্রায় ব্যাহত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে রয়েছে। ড্রেন পরিষ্কার না হওয়া এবং জল নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে গোটা এলাকা। এবারে বৃষ্টিতে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। জলমগ্ন রাস্তার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যায় ছোট বড় যানবাহন। অনেক জায়গায় বাইক আরোহীদের গাড়ি ঠেলে রাস্তা পার হতে দেখা গেছে। ভারী যানবাহন চলাচলের সময় ঢেউয়ের মতো জল উঠে রাস্তার ধারে থাকা দোকান এবং বাড়িতেও ঢুকে পড়ছে জল, এমনটাই অভিযোগ স্থানীয়দের। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাসিন্দারা। বিশেষ করে রাতে রাস্তার উপর জমে থাকা জলের কারণে কোথায় গর্ত কোথায় নালা তা বোঝা কঠিন হয়ে পড়ছে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়ছে। অন্যদিকে জলাবদ্ধতার প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। বেশ কয়েকটি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃষ্টির জল ঢুকে পড়ায় পাঠদান সেখানে ব্যাহত রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। বর্ষার শুরুতে একেবারে জলমগ্ন অবস্থা বরাক উপত্যকার বিভিন্ন জায়গায়। জলাবদ্ধতার কারণে ব্যবসা বাণিজ্যেও ব্যাপক প্রভাব পড়ছে। বাজার এলাকায় বহু দোকানপাট খুলতে পারেননি ব্যবসায়ীরা। যেসব দোকান খোলা ছিল সেখানেও জল ঢুকে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দিনভর কার্যত স্তব্ধ হয়ে পড়ে এলাকার স্বাভাবিক জনজীবন। বর্ষার এলেই স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৫ গ্রামবাসীকে, অথচ স্থায়ী সমাধানের জন্য কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত ড্রেন সংস্কার, জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা এবং জাতীয় সড়কের উন্নয়নের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এখন দেখার বিষয়, প্রশাসনের পক্ষ থেকে এই ভয়াবহ জলাবদ্ধতার সমস্যার সমাধানে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। কালকে রাত্রে দেখেন যেমন বৃষ্টি দেখে আজকে সকাল পর্যন্ত দেখা গেছে ঘুম থেকে উঠিয়ে যে এমন ভাবে বৃষ্টি ক্ষতি করছে, যেমন রোডের মধ্যে আটন নিচে জল আছে, ন্যাশনাল হাইওয়ে আটন নিচে জল আছে, আর বাড়ি ঘরে গাঁওগুলিতে আটর উপরে আই গেছে। মানুষের গরু পশু এইসব তো ডুবিয়া যার, প্লাস যা স্কুল মাদ্রাসা আছে এগুলোও ডুবিয়া বহুত জল হয়ে গেছে। তো বর্তমানে রিক্সও আছেন, পাবলিক বহুত কষ্ট আছেন। এগুলা লাগে স্কুলও বন্ধ দেওয়া হোক, আর যেটা হোক পাবলিক বহুত খারাপ সিচুয়েশন। গরিব যারা মানুষ বা জলে ডুবাইছে তারা রুজি রোজগার কিভাবে করবো, কিভাবে চলবো খাইব, ওটাও আমরা চিন্তাধারা করি। আর নিজেও হাইওয়েতে কেমন জল আছে? হাইওয়েতে প্রায় আটুর নিচে জল, প্রায় কোনো ভরসা নাই, আটুর উপরে আই যেতে পারে। যে কন্ডিশন শুরু হয়েছে, রোড পুরো লেভেল হয়ে গেছে। রাস্তা ন্যাশনাল হাইওয়ে রোডে কোনো কিছু বোঝা যায় না যে রোড কেন কিছু, গাড়ি বহুত রিক্স লইয়া চলাফেরা করে, বহুত বেশি জল হয়ে গেছে। স্কুলে ডুবেছে, তো স্কুলও ডুবাইছে, দোকানদারও ডুবাইছে। আর তো গরু বয়স মানুষে কিভাবে খানো, কোন জায়গায় রাখবা, মানুষের তো এত উঁচা উঁচা গড়, এত ইটালা গড় যেগুলা বিটা আছে এগুলোও ডুবাইয়া গেছে গিয়া। তো বাকি যারা নিচা জায়গাতে আছেন তারা অবস্থাটা কিরকম হইব আপনারা বুঝতে পারবা। তো এখানে জল অনেক বেশি হইয়া অনেক মানুষ কষ্টের মধ্যে আছেন, গাড়িগুলা চলাফেরা করতে পারে। স্কুল বন্ধ দেওয়া হয়েছে, স্কুল প্রায় বন্ধ দেওয়া হয়ে গেছে, আর আরো বন্ধ দেওয়া হইব। এটা তো বহুত ডেঞ্জারাস মেঘ দেওয়া দেয়, এটা ভয়ানক।